আঙ্গুর ফল বাগান থেকে বেরিয়ে এবার যাব করল্লার ক্ষেতে। সাইডেই কিন্তু বড়ইয়ের বাগান ছিল এবং তার অপর সাইডেই হচ্ছে করল্লার ক্ষেত। করল্লার ক্ষেত দেখে এবার অবশ্যই নেমে পড়েছে। আমার যে করল্লা আহামরি অনেক বেশি পছন্দ ব্যাপারটা এমন না। করল্লার ক্ষেত আমি এর আগে কখনো এইভাবে করে চোখের সামনে দেখিনি। আর এখানে যতদূর চোখ যাচ্ছে পুরা মাঠের পর মাঠ শুধুই হচ্ছে করল্লার ক্ষেত। মানে এখান থেকে হিউজ একটা অ্যামাউন্ট করল্লা দেশের বাইরে চলে যায়। এই কারণে এই সিজনটাই এই যশোর এরিয়াতে আমি সব দেখলাম যে করল্লার ক্ষেত। এখন আমি যে করল্লার ক্ষেতের মধ্যে আছি, এই ক্ষেতটা যার, বোরের বাগানটাও তার এবং আঙ্গুর ফলের বাগানটাও কিন্তু সেম মালিকের। উনি হচ্ছে পরপর জমিতে পাশাপাশি হচ্ছে আঙ্গুর ফলের বাগান, করল্লার ক্ষেত এবং বোরের বাগান সবই করেছে। এবং ওখানটায় আমি পেয়ারার বাগানও দেখে এসেছি। মানে অল্প একটু জায়গার মধ্যে হচ্ছে পেয়ারার বাগান করা এবং পাশাপাশি সব কিছুই একটু একটু জমিতে খণ্ড খণ্ড করে ভাগ করে উনি আসলে করেছেন। এবং আমি দেখলাম যে যশোর এরিয়াতে খুবই বাণিজ্যিকভাবে সব জিনিসেরই চাষ করা হয়। আমি যখন শীত সিজনে যশোরে আসতাম তখন আমি দেখতাম যে হিউজ পরিমাণ জমিতে হচ্ছে ফুলকপি এবং বাঁধাকপি চাষ করা হতো। তখনকার টাইমে মাঠের পর মাঠ শুধু ফুলকপি আর বাঁধাকপিই দেখা যেত। আমি এটা শীতকালে আসলে দেখতে পেতাম। এখন ওইভাবে করে তো শীতকালটা বেস করে আসা হয় না, এই জন্য আর কি আমি দেখতেও পাই না। তবে তখনও কিন্তু ফুলকপি এবং বাঁধাকপি এখান থেকেই দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয়। আর এবারটা এসে আমি প্রথমবার দেখলাম করল্লা। এই করল্লাটাও সেম প্রসেসে আমাকে আব্বুই বলল যে এখান থেকেই হচ্ছে দেশের বাইরে পাঠিয়ে দেওয়া হয় এবং হিউজ একটা অ্যামাউন্টের করল্লা এখান থেকেই যায়, শুধুমাত্র যশোর জেলা থেকেই যায়। এছাড়াও আমরা জানি যে আমাদের ঝিকর গাছের গদখালিতে যে পরিমাণ ফুলের চাষ হয় সেটা দিয়েই কিন্তু আমাদের 95% এরিয়ার মধ্যেই হচ্ছে ফুলের চাহিদাটা মেটানো সম্ভব এবং ওইখান থেকেই সব আসে। আর এখানে এই যে করল্লা দেখতে পাচ্ছি। দেন এবার করল্লাতে ফেরত আসি। আমি যখন মাঝখান দিয়ে হাঁটছিলাম তখন দুই সাইডেই কিন্তু করল্লার ক্ষেত ছিল এবং সাইডে করল্লা দেখা যাচ্ছিল। হঠাৎ করে আম্মু আমাকে দেখালো একটা বাবুই পাখির বাসা। আমি জানি না বাবুই পাখির বাসা কিনা, তবে একটা পাখির বাসা, এরকমটাই হয় বাবুই পাখির বাসা। দেন আমি দেখে ভাবলাম যে এটা আসলেই কি বাবুই পাখির বাসা। দেন আমি ওটাকে নিয়ে আমি করলাম কি, ওটা কুঞ্চি ছিল সেটার সাথে ঝুলাই দিয়ে আসছি। আর আমি ভাবতেছিলাম যে এইখানটায় এই বাসাটা কোথা থেকে আসলো। এখানে আশেপাশেই হয়তো বা কোনো জায়গা পাখি বাসা বানাইছে, সেখান থেকেই আর কি ছিঁড়ে এনে তারা ফেলছে অথবা ছিঁড়ে পড়ছে। হঠাৎ করে খেয়াল করলাম এখানে একটা তাল গাছ আছে এবং সেই তাল গাছের মধ্যেই হিউজ পরিমাণ পাখির বাসা। তখন আমি বুঝলাম যে এখান থেকেই কোনো একটা পাখির বাসা ছিঁড়ে পড়ে গেছে। বাট এটা বাবুই পাখি কিনা আমি জানি না, তবে তাল গাছে এরকম ছবিতেই আমরা দেখছি যে বাবুই পাখির বাসা। এই জন্যই আমি বাবুই পাখির কথা বললাম। ইট পাথরের দালান ছেড়ে এই মাঠে ঘুরতেই আমার কাছে খুব ভালো লাগে। এই জন্য সবচাইতে পারফেক্ট প্লেস আমার কাছে দাদুবাড়ি মনে হয়। এই কারণে আমি বারবার শুধু যশোরে আসতে চাই, শুধুমাত্র এরকম মন খুলে ঘুরে বেড়ানোর জন্য। আম্মু এবং আব্বুর জন্য কিছু আঙ্গুর ফল আমরা নিয়ে আসছিলাম, কাঁচা আঙ্গুর। এটা হচ্ছে সেটা যেটা আঙ্গুর ফল বাগান থেকে আমরা নিয়ে আসছিলাম। আর আমার ছোট বোন আব্বু এবং আম্মুর দুজনের ছবি তুলে দিচ্ছিল, দুজনকে এইভাবে করে ক্ষেতের মধ্যেই বসায় রাখছিল। এরপরে আমরা দেখতে দেখতে কিন্তু সন্ধ্যা প্রায় হয়ে যাচ্ছে। দেন আমরা চলে আসতেছিলাম। ওই যে আব্বু আম্মু, আমার ছোট বোনটা গেল কোথায়? ও তো আসলে পিছনে পড়ে গেছে। ওই যে হচ্ছে অর্ণা। ক্ষেতের মধ্যে হেঁটে হেঁটে আমার মতো ঘুরতে কার কার ভালো লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করে ফেলবেন। রাস্তায় আমরা খেজুর গাছও পেয়েছিলাম, খেজুরগুলা পেকে গেছে, নিচে পড়তেছিল, বাট ময়লা লেগে গেছিলো বিধায় খাইনি আর তুলিও নাই। আমার যশোর ট্যুরের আর একটা ভিডিও আছে যেটা আপনাদের সাথে খুব তাড়াতাড়ি আমি শেয়ার করব। সময়ের জন্য আমি আসলে তাড়াতাড়ি শেয়ার করতে পারছিলাম না। আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।